আসসালামু আলাইকুম। রংপুরবাসী ভালো আছেন? আজকের রংপুর বিভাগীয় সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, 11 দলীয় ঐক্যের নেতৃবৃন্দ, রংপুরবাসী, মিডিয়ার ব্যক্তিত্বগণ, আমরা এই রংপুরের একটা প্রচলিত স্লোগান আছে, যার ইতিহাস আছে। আপনারা এই স্লোগানটা ধরবেন সবাই। জাগো বাহে, কুন্টে সবাই, তিস্তা বাঁচাই। আমরা এই তিনটা শব্দ আজকে ভারতীয়রা যারা এই রংপুর নিয়ে কথা বলেন, তারা এই শব্দগুলোর অর্থ বুঝেন না। আমরা এই রংপুরে এসেছি, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী 1970 সনে নির্বাচনের ফল যখন 300 আসনের মধ্যে 161টা পেয়েছিল বাংলাদেশের পক্ষের দল, 300 আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠ আসনকে তারা রাষ্ট্র ক্ষমতায় দেয় নাই। তার ফলে কি হয়েছিল? বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। আজকে 70% মানুষের যে গণরায়, সে গণরায়কে বর্তমান প্রধানমন্ত্রী আইয়ুব খানের মতো মানতে চাচ্ছেন না। আপনি ইতিহাস থেকে শিক্ষা নেন, যে ইতিহাস সেই 70-এর পার্লামেন্টকে মানে না নেওয়ায় আজকে এই স্বাধীন বাংলাদেশ। আপনি সেই 70% মানুষের গণরায়কে মেনে নিচ্ছেন না, তার জন্য আপনার পরিণতি কি হতে পারে? আমি রংপুরবাসীর ঐতিহ্য নিয়ে কথা বলতে চাই। 1783 সনে একজন কৃষক বিদ্রোহী ছিলেন, আপনারা জানেন, নুরুল দিন। তিনি দীর্ঘদিন এই ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে অত্র অঞ্চলে শান্তিতে ঘুমাতে দেন নাই। বাহে জাগো বাহে সেই স্লোগান দিয়ে সেই ব্রিটিশ শাসনকে উনি কাঁপিয়ে দিয়েছিলেন এবং এই অত্র অঞ্চলে কৃষকের অধিকার প্রতিষ্ঠা করেছিলেন। আমরা আরেকজন ব্যক্তির নাম জানি, উনি হলেন ফকির মজনু শাহ। আপনার নাম শুনেছেন? এই রংপুরে এই ফকির মজনু শাহ লম্বা সময় দিনাজপুর, রংপুর এবং অত্র অঞ্চলের সকল জায়গায় মানুষকে ঐক্যবদ্ধ করে ব্রিটিশদেরকে এই বাংলাদেশকে তাড়ানোতে সাহায্য করেছিল। আর তার এই উত্তরসূরি আজকে যায় 24-এর এই গণ উত্থানের মূল ক্রীড়ক, যিনি এই আন্দোলনকে আমাদের বিজয়ের কাছে নিয়ে গিয়েছিল, তিনি হলেন আবু সাইদ। এই আবু সাইদের দুহাত প্রসারিত করা, বুকে গলি ধারণ করা এই দৃশ্য যদি তারেক রহমান সাহেব ভুলে যান, এই রংপুর থেকে সারা বাংলাদেশে এমন আন্দোলন করে তোলা হবে, আপনি বাংলাদেশকে পালিয়ে যাওয়ার জায়গা পাবেন না। তাই আপনারা একটা স্লোগান ধরবেন। আজকের নেতা, বিরোধী দলের নেতা, জাতীয় ঐক্যের নেতা, 11 দলের নেতা, জামাতে ইসলামের আমির, উনি অনিবার্য বিপ্লবের আহ্বান করেছেন। এই বিপ্লবের আহ্বান হলো অনিবার্য বিপ্লব। আমরা আপনার স্লোগানের সাথে মিলে বলতে চাই, অনিবার্য বিপ্লব বাহে, কুন্টে সবাই, অনিবার্য বিপ্লব বাহে। আপনারা প্রস্তুত হন, ইনশাল্লাহ আমরা এই কুন্টের যারা আছেন সকলে মিলে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত করব। আল্লাহ আমাদের সহায় হন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।